একটা গ্রামের পাশে একটা বড় জঙ্গল ছিল। এই জঙ্গলে টুনা আর টুনি নামে এক দম্পতি বাস করত। টুনা টুনির বিয়ে অনেক বছর আগে হয়েছে, কিন্তু এখনও কোনো ছানার জন্ম দিতে পারেনি। যে কারণে টুনা সবসময় টুনির সাথে খারাপ আচরণ করত, এমনকি টুনা টুনিকে ধরে মারধরও করত। হে আল্লাহ, আমি কি পাপ করেছি তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। টুনি এসব বলে যখন কাঁদছিল, তখন সেই পথ দিয়ে একটা তান্ত্রিক পেঁচা যাচ্ছিল। আর টুনি এসব কথা শুনে তান্ত্রিক পেঁচা টুনির কাছে আসে। বাচ্চা, তুই আল্লাহ তাআলাকে কেন এমন ভাবে ডাকছিস? মনে হচ্ছে তুই অনেক বড় বিপদে আছিস। কিন্তু বাচ্চা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর কিসের এত কষ্ট? এরপর টুনি তার স্বামীর দুর্ব্যবহার আর তার ছানা না হওয়ার ব্যাপারে সব কথা তান্ত্রিক পেঁচাকে খুলে বলে। শান্ত হ বাচ্চা, শান্ত হ। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তবে তোর কষ্ট দূর করার ব্যবস্থা আমি এক্ষুনি করছি রে। এই নে পবিত্র জল। এই জল তুই যে মনোবাস নিয়ে খাবি, তাই তোর পূরণ হবে রে। এসব কথা বলে তান্ত্রিক পেঁচা সেখান থেকে চলে যায়। আর টুনি আর তার সন্তান কামনা করে সে পবিত্র জল খায়। আর কিছুদিনের মধ্যেই টুনি গর্ভবতী হয়। আর টুনি একটা নয়, দুটো নয়, পুরো ৬-৭টা ডিম দেয়। আল্লাহ, আজ আমি ভীষণ খুশি। অবশেষে আমার কষ্ট আজ দূর হলো। আজ আমি একটা নয়, দুটো নয়, 6-7টা ডিম দিয়েছি। এবার আমরা একসাথে 7টা ছানার মুখ দেখতে পাবো। কিন্তু এই টুনা আজ বাড়ি ফিরছে না কেন? ওর কেন এত দেরি হচ্ছে? ওনাকে ডিম দেখাতে না পারলে যে আমার শান্তি হচ্ছে না। একথা বলে টুনি টুনার জন্য অপেক্ষা করতে লাগলো। আর কিছুক্ষণ পরে টুনির প্রতিবেশী টুনার মৃতদেহ নিয়ে সেখানে আসে। না, এটা কিছুতেই হতে পারে না। টুনা, তুমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারো না। টুনা, আমি আজ ডিম দিয়েছি, আর তুমি আমার ডিম না দেখে, আমার ছানাদেরকে না দেখে চলে গেলে। না, এটা কিছুতেই হতে পারে না। টুনা, চোখ খোলো টুনা। এভাবেই টুনি টুনার মৃতদেহের পাশে কাঁদতে থাকে। টুনার মৃত্যুর পর টুনি ভীষণ ভেঙে পড়ে। আর কেঁদো না টুনি দিদি, এবার একটু শান্ত হও, সবটা মেনে নাও। কি আর করবে বলো? টুনা দাদা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? তোমার ডিমগুলো তো আছে। ডিমের তা দিয়ে ছানা ফুটাও, তুমি দেখবে তখন ছানাদের নিয়ে খুব ভালো থাকবে। সুখী পায়রার কথায় টুনি কিছুটা শান্ত হয়, আর টুনি ডিমে তা দিতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, আর টুনি ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় চলে আসে। জল তেষ্টায় যে গলাটা ফেটে যাচ্ছে, আর থাকতে পারছি না। কিন্তু ঘরে তো এক ফোঁটা জলও নেই, যে জল খেয়ে তেষ্টাটা মেটাবো আমি। জল খেতে হলে তো সেই নদীর ধারে যেতে হবে। আর এদিকে তো ডিম ফাটল ধরেছে, আর কিছুক্ষণের মধ্যে মনে হয় আমার ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। আর এখনই আমার এভাবে জল তেষ্টা পেল। এভাবে ফাটল ধরা ডিম যদি রেখে যায়, তবে চিলে যদি চোখ পড়ে যায়, তাহলে তো চিল আমার ডিমগুলোকে খেয়ে ফেলবে। তখন তো আমার সর্বনাশ হয়ে যাবে, আর আমার ছানার পৃথিবীর আলো দেখার আগেই চিলের পেটে চলে যাবে। না, আমি বরং ডিমগুলো আড়াল করে রেখে তবে জল খেতে যাব। এরপর টুনির বাসার খড়গুলো দিয়ে তার ডিমগুলো আড়াল করে রাখে, তারপর জল খেতে চলে যায়। আর টুনি নদীর ধারে নেমে জল খেতে থাকে। আর তখনই একটা দানবীয় ঈগল ছৌ মেরে টুনিকে তুলে নিয়ে যায়। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যে আমার বাসায় গুরুত্বপূর্ণ কাজ রেখে এসেছি। টুনি এভাবে অনেক চিৎকার করলেও কোনো কাজ হয় না। দানবীয় ঈগল টুনিকে গুহায় নিয়ে যায় আর আটকে রাখে। আহা, তুই এত কাঁদিস না তো। আমি এক্ষুনি তোকে খাবো না, বুঝেছিস? আমি আজকের খাবার খেয়ে এসেছি, আমি তোকে কাল খাবো। আর এখন তো আমার বিশ্রাম নেওয়ার সময়, বুঝতে পেরেছিস? তুই তাই এখন আর কান্নাকাটি না করে চুপচাপ ঘুমিয়ে পড়। আমিও ঘুমিয়ে পড়ছি। এরপর তারও ঈগল ঘুমিয়ে পড়ে, আর টুনি ঈগলের বাসায় বন্দি হয়ে যায়।
আর ভাবতে থাকে সে কিভাবে ঈগলের গুহা থেকে মুক্তি পাবে। এভাবেই সন্ধ্যা কেটে রাত হলে আর বৃষ্টি শুরু হয়। ধুর বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন কোথায় যাই? এই তো চুরি করার জন্য ওই জঙ্গলের পাখিরা অনেক বাধ্য করে আমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিল। তাই তো বাধ্য হয়ে আমি এই জঙ্গলে এলাম। আর এই জঙ্গলে আসতে না আসতেই এত ঝড় বৃষ্টি শুরু হলো। এই রাতে ঝড় বৃষ্টির মধ্যে আমি কোথায় আশ্রয় নিই? ওই তো একটা পুরোনো বাসা দেখা যাচ্ছে। দেখি তো ওখানে গিয়ে একটু আশ্রয় জুটে কিনা। এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির বাসায় যায়। টুনির এমন ফাঁকা বাসা পেয়ে তো শালিক আরাম করে টুনির বাসায় বসে। যাক বাবা, বাসাটা কত সুন্দর, ফাঁকা। এবার তবে আমি এখানেই শান্তিতে থাকতে পারবো। মার খেয়ে খেয়ে শরীরটা আমার ভীষণ ব্যথা করছে। এখন আমি শান্তিতে একটু বিশ্রাম করি। এসব কথা বলে শালিক টুনির বাসায় বসে পড়ে আর ঝিমাতে থাকে। আর শালিকের শরীরের তাপে আর খড়কুটোর আড়ালে থাকা টুনুর বাচ্চা ষাটটা ফুটে ওঠে। আর খড়কুটোর মাঝে থেকে 7টা চানা বেরিয়ে আসে আর অনেক কিছু করতে থাকে। আরে এইসব চানা এখানে কোথা থেকে এলো? এরাও কি আমার মতো এই বাসায় আশ্রয় নিতে এসেছে? না, এদের তো কিছুতেই ওখানে আশ্রয় দেওয়া যাবে না। এত ছোট একটা ঘরে 6 থেকে 7টা চানা, আর এদের জায়গা দিতে গেলে তো আমি শান্তিতে থাকতে পারবো না। না না, আমি কিছুতেই ওদের থাকতে দিব না। শালিক টুনি 7টা ছানাকে এই ঝড় বৃষ্টির মধ্যে বাসা থেকে তাড়িয়ে দেয়। আর এর কিছুক্ষণ পরই টুনি ঈগলের বাসা থেকে পালিয়ে নিজের বাসায় ফিরে আসে। আরে আমার বাসায় তুমি কে? হ্যাঁ, আর তুমি যে আমার বাসায় আছো, তবে আমার ডিম কোথায়? আমি ঈগলের কবল থেকে অনেক কষ্ট করে মুক্তি পেয়েছি। আর এই তো, এখানে তো আমার ডিমগুলো ছিল। কোথায় আমার ডিমগুলো? আর আমার ডিমগুলো থেকে তো বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছিল। বলো তুমি আমার ডিমগুলো কি করেছো? উফ, আপদগুলোকে তাড়ালাম, এখন আবার আরেক আপদ এসে জুটলো। এই কি মিথ্যে বলছো তুমি? এটা তোমার বাসা মানে মিথ্যা কথা বলছো তুমি, তাই না? এটা আমার বাসা। শালিকের এসব কথায় কান না দিয়ে টুনি বাসার মধ্যে তার ডিমগুলোকে খুঁজতে থাকে। আর পুরো বাসা খুঁজেও টুনি ডিমগুলোকে দেখতে পায় না। হে আল্লাহ, আমার ডিম কোথায় গেল? আরে এই তুমি আমার বাসায় কি করছো? হ্যাঁ, আর আমার ডিমগুলো কোথায়? জবাব দাও আমার। আরে কিসের ডিম? আর কার বাসা? তুমি মিথ্যে বলছো কেন? হ্যাঁ, এটা কিছুতেই তোমার বাসা হতে পারে না, বুঝেছো? এভাবেই টুনি আর শালিক অনেক তর্ক করতে থাকে, বোর হয়ে যায়। আর টুনির বাসায় এমন চেঁচামেচি শুনে সুখী পায়রা টুনির বাসায় আসে। আরে টুনি দিদি, তোমার বাসায় এটা আবার কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এরপর টুনি সুখী পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এসব শুনে সুখী পাখি সাথে শালিকের ঝগড়া লেগে যায়। এরপর শালিক বাধ্য হয়ে সবটা বলে দেয় যে সে 7টা ছানাকে তাড়িয়ে দিয়েছে আর নিজেই বাসাটা দখল করেছে। তোমার কি দয়া মায়া বলতে কিছুই নেই নাকি? হ্যাঁ, সত্য ফোটা বাচ্চাদের তুমি এভাবে তাড়িয়ে দিয়েছো। তুমি আমাকে ক্ষমা করো বোন, আমি বুঝতে পারিনি। চলো আমরা সবাই তোমার ছানাদের খুঁজি। এরপর টুনি, শালিক, সুখী পায়রা মিলে টুনির ছানাদের খুঁজতে বের হয়। আর টুনির 7টা ছানা একটা গাছের নিচে বসে অনেক কান্নাকাটি করছিল। তখন সেদিক দিয়ে আবার সেই পেঁচা যাচ্ছিল। আরে সাতকন্যা, তোরা এখানে কি করছিস? আর আমার দৈব শক্তিতে বলছে তোরা সেই টুনি পাখি চানা, তবে তোদের এই হাল কেন রে? এরপর টুনির ছোট ছোট ছানারা তান্ত্রিককে শালিকের তাড়িয়ে দেওয়ার ব্যাপারে সমস্ত কথা খুলে বলল। আর এসব শুনে তান্ত্রিক পেঁচার মনে অনেক মায়া হয়। আর তান্ত্রিক পেঁচা জাদু করে 7টা ঘর বানায় আর 7 কন্যাকে 7 ঘরে থাকার ব্যবস্থা করে দিয়ে তান্ত্রিক পেঁচা সেখান থেকে চলে যায়।
আর তখনই সেখানে শালিক সুখী পায়রা চলে আসে। 7 ঘরে 7 কন্যা। আরে টুনি, এরাই হলো তোমার 7 কন্যা, যাদের আমি বাসা থেকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম। এরপর টুনি তার 7 ছানাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। আর টুনি 7 ঘরে 7 ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে ওর দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে না জেনে জোর করে কারো কোনো কিছু দখল করতে নেই, কারণ অজানা বিষয়ে জোর দেখালে আমাদের অনেক বড় বিপদ হতে পারে। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।